আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকটক উইথ সাব্বিরের নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই জানেন আমাদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে এবং ঘটনাটি অনেক দূর গড়িয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই আইসিসির কাছে জানিয়েছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যেতে ইচ্ছুক না। তো এই ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। গতকাল কি বলা হয়েছিল যে আহ, বাংলাদেশ বাংলাদেশকে নাকি ভারতে গিয়ে খেলতে হবে, না না হলে পয়েন্ট বিপরীত টিমকে দিয়ে দেওয়া হবে। তো এই নিউজটি ইএসপিএন ক্রিক ইনফোর মতো একটি নামি দামি ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়, কিন্তু এটিরও কোনো সত্যতা নেই। যেটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রকাশ করেছেন। তো তাছাড়া আবার একটি নিউজ প্রকাশ হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল আবার নিতে চায় আইপিএল কর্তৃপক্ষ, বিসিসিআই। তো আবার এই নিউজটার ঘন্টা তিনেক পর নিউজটিও ভুয়া বলে জানা গিয়েছে, যে এরকম কোনো আলোচনা হয়নি বিসিবির সাথে। তো বিসিবি, আমরা 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 জানি সবাই যে বিসিবি মুস্তাফিজুর রহমান এনওসি বাতিল করে দিয়েছে, চাইলেও আর খেলতে পারবেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। তো এটা সম্ভবও না। আর এই যে একটি গোষ্ঠী স্বার্থ হাসিল করে নিচ্ছে, তাদের ভিউ ব্যবসা চালিয়ে যাচ্ছে, এটির বিরুদ্ধে হয়তোবা কোনো সময় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এতে করে ২ টি দেশের সম্পর্ক যে আরো তলানিতে চলে যাবে, এই গুজবে বিভিন্ন কমেন্টে এটি বলা তাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আ এটি আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে, মিলেমিশে থাকতে। কিন্তু তাদের উগ্রবাদী আচরণ, এটি ভারতের উগ্রবাদী আচরণটা কাম্য নয় কোনো সময়। কিন্তু ভারতে অনেক রাজনীতিবিদ, অনেক খ্যাতিনামা সংবাদ মাধ্যম তারা এই ভুলটি স্বীকার করেছে এবং তারাই তাদের ভারতকে দোষারোপ করছে। তো আমরা আমাদের যথেষ্ট জবাব দিয়েছি। এখন আমাদের উচিত তাদের সাথে সমন্বয় করে যেটা ভালো হয় সেটাই করা। এরই মধ্যে অনেক অনেক গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমি চাই যাতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সম্পর্ক সবসময় ভালো থাকুক, তাই আমরা আশা করি। তবে আমি একটা কথা বলবো, আপনারা গুজবে কান দিবেন না এবং নিউজ সবসময় সত্যতা যাচাই করে দেখবেন, যাতে করে মানুষ বিভ্রান্তিতে না পড়ে এবং যেন কোনো দেশের সাথে সম্পর্ক নষ্ট না হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ আমরা সবাই মানুষ, দিন শেষে আমাদের একে অপরকে প্রয়োজন। আল্লাহ হাফেজ।